নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হচ্ছে দেখুন, আজকে নিয়ে নিয়েছি তেঁতুল। সারা বছর ধরে এইভাবে সংরক্ষণ করে থাকি। আমাদের গাছের তেঁতুল। তো আজকে আচার করব সেই তেঁতুলের। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। খুবই দারুণ এবং খুবই টেস্টি। এরকম আচার করে আমরা রাখতে পারি। প্রথমে তেঁতুলগুলি আমাদের পাড়া হয়ে গেল। তো তেঁতুলগুলি নিয়ে আসা হয়ে গেছে, তেঁতুলগুলি নিয়ে নিচ্ছি। যেহেতু তেঁতুলগুলি কাঁচা, পাকা তেঁতুল দিয়ে করবো না, আজকে কাঁচা তেঁতুল দিয়ে করছি, কেননা পাকতে পাকতে আর একটাই থাকে না, গাছের মধ্যে সব নিয়ে যায়। তার জন্য আগেই একটা আচার করে রাখা হচ্ছে। প্রথমে তেঁতুলগুলি একটু সিদ্ধ করা হয়েছে, তারপরে সে সিদ্ধ করে এগুলিকে খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর আমাদের ছোট সোনাটা, ও তো সব কিছুই ওর চাই, তো ও নিয়ে চলছে। আর এখানে আমি মশলাগুলো নিয়ে আসলাম খোসা ছাড়িয়ে। মশলা রয়েছে, শুকনো মরিচ রয়েছে, এখানে মৌরি রয়েছে, ধনে রয়েছে, জিরা রয়েছে, আর রয়েছে মেথি। আর যেটা লাগবে সেটা হচ্ছে কালো জিরা লাগবে, কালো জিরা লাগবে, আর লাগবে গুড়। যেহেতু আজকে আচার করব, খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু, একদম পারফেক্ট দোকানের মতো, যেভাবে আমরা সব সময় খেয়ে থাকি দোকানের বা স্কুলের। সেই ছোটবেলাতে টিফিনের সময় যে যে তেঁতুলের আচার খেতাম, সেই আচারই আজকের রেসিপি করব। তো দেখতেই পাচ্ছেন আমি সব নিয়ে নিয়েছি। আজকে যা যা উপাদান লাগবে সব দেখিয়ে দিলাম। আর চলুন বন্ধুরা, শুরু করে যাক। আর বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করব। এখানে শুকনো লঙ্কা প্রথম দিয়ে দেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি শুকনো সব সামগ্রী একসঙ্গে সেটাকে ভেজে তুলবো, শুধু কালো জিরা ছাড়া। কালো জিরাটা এক পরে আলাদা করে আমি একটু ভেজে নেব। বাকি মশলাগুলো সব একসঙ্গে মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট করে তৈরি করবো এদিকে। আর এদিকে আমি একটু জল বসিয়ে দিলাম, অল্প 1 কাপ জল দিয়ে তারপর আমি গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে ভালো করে সেটাকে মেল্ট করে নেব। গুড়টা যত সময় মেল্ট হয় তত সময় আমি মিক্সিতে দিয়ে সব মশলাগুলিকে একটা ফাইন পেস্ট করে নেব। মশলাগুলি একটা গুঁড়ো তৈরি করব। আর এদিকে তেঁতুলগুলি রয়েছে, যে তেঁতুলগুলি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, সেই তেঁতুলগুলি এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে গুড়ের মধ্যে দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। আর 1 চামচ নুন আর 1 চামচ হলুদও দিয়ে দেব। আর যে মশলাটা করে রেখেছিলাম আমি আগে, সেই মশলাটা দিয়ে দিচ্ছি এখন। এই মশলাটাই হচ্ছে মেইন, এবং এই মশলাটার জন্যই এত সুস্বাদু হয়ে থাকে। একদম সুন্দর একটা গন্ধ চলে আসছে। আর আমি সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। আর কিছু সময় রান্না করে তারপর আমি এইভাবে যখন হয়ে যাবে একদম গ্রেভি গ্রেভি টাইপের, দেখতেই পাবেন গুড়গুড়ো একদম তেঁতুলের সাথে লেগে গেছে, ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটা অফ করবেন। আর একটা সুন্দর পারফেক্ট গন্ধ চলে আসবে। একদম পারফেক্ট আমার আজকে তেঁতুলের আচার রেডি হয়ে গেছে, পুরো দোকানের মতো। খুবই টেস্টি, খুবই সুস্বাদু হয়। আর এইভাবে বানিয়ে আমরা সারা বছর সংরক্ষণ করে থাকি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার দেখা